রঘুনন্দনের তিথিতত্ত্ব অনুযায়ী সংস্কৃত শ্লোক এবং বাংলাটি আমরা দিলাম। ভূত তাড়াতে 14 শাক খাওয়া হয় নাকি 14 শাক খাওয়ার আলাদা কোনো তাৎপর্য আছে? এই 14 শাকগুলি কি আমরা খাই নাকি বাজার চলতি যে কোনো এলোপাতারি 14 শাক আমরা খাই? ফল কি সেই একই মিলবে? সমস্ত প্রশ্নের উত্তর আমরা আসছি। আগে আমরা 14 শাকগুলি চিনে নিই। দেখুন স্ক্রিনে নাম সমেত সমস্ত 14 শাকগুলি উল্লেখ করা আছে। শ্রী শ্রী ঠাকুর আমাদের কালী পুজোর আগের দিন কৃষ্ণ চতুর্দশী তিথিতে অর্থাৎ অমাবস্যার দিন 14 শাক খাওয়ার কথা উল্লেখ করেছেন। 14টা শাক কি তার নির্দিষ্ট ছিল এবং তা প্রত্যেকটাই ভেষজ গুণসম্পন্ন। রোগ প্রতিরোধ গড়ে ওঠার সাথে সাথে কোন শাকের কী উপকারিতা সে সম্পর্কে আজ আমরা জানব। এগুলি হলো হেলেঞ্চা শাক, আমরা অনেকেই হিঞ্চে শাক হিসেবে চিনি। জ্বর হওয়ার পর এই শাক খেলে মুখে ক্ষুধা বাড়ে, হাঁপানি এবং চর্মরোগ প্রতিরোধে এই শাকের বেশ গুণাগুণ আছে। এগুলি হলো ভোন্টাকি শাক, আমরা ঘেঁটু শাক হিসেবেই চিনি। এই ঘেঁটু শাকের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে যা কোষ্ঠকাঠিন্য ও রক্তচাপ নিয়ন্ত্রণে বেশ কার্যকর। এগুলি হলো সুশনি শাক, পেটের সমস্যা, খাবারে অরুচি এবং ঘুম সমস্যা বা অনিদ্রাজনিত কোনো সমস্যায় এই সুশনি শাকের আর কোনো জুড়ি নেই। এগুলি বেতো শাক, বেতো শাকের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন ও ক্যালসিয়াম আছে যা হাড় ও দাঁতের পক্ষে বেশ উপকারী। এগুলি সাঞ্চে শাক যা চোখ ও চুলের জন্য খুবই কার্যকর। এগুলি নিম পাতা, আমরা সবাই চিনি, নতুন করে চেনানোর কোনো প্রয়োজন নেই, তাও আমরা অনেকেই 14 শাকের মধ্যে রাখি না। আর এই নিম পাতার উপকারও জানি, পেটের সমস্যা, কৃমি, চর্মরোগে নিম পাতার কোনো জুড়ি নেই। এগুলি সর্ষে শাক, নতুন করে চেনানোর কোনো প্রয়োজন নেই, এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা হৃদরোগে বেশ কার্যকর। আর সর্দি কাশির মতো রোগ প্রতিরোধ ক্ষেত্রেও সর্ষে শাকে বেশ তাৎপর্যপূর্ণ। ওল শাক যা ওজন কমাতে, ক্যান্সার প্রতিরোধে এবং পেটের সমস্যার সমাধানে এর ভূমিকা অনবদ্য। পটল শাকের মধ্যে প্রচুর পরিমাণে খনিজ এবং ফাইবার আছে যা রক্ত পরিশোধন করে, চুলের সমস্যার সমাধানে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে বেশ কার্যকর। এটি হলো কেউ শাক, আমরা অনেকেই রাস্তাঘাটে এটিকে দেখে থাকি কিন্তু এই শাকটা আমরা অনেকেই চিনি না। ডায়াবেটিস রোগীদের পক্ষে এবং ব্যথা বেদনা উপশমের পক্ষে এই শাকের জুড়ি মেলা ভার। দেখুন আমি 14টা শাক তুলে নিয়েছি। প্রথমেই বলে আমি 12টা জোগাড় করতে পেরেছিলাম, ওই সূত্র অনুযায়ী 2টি পারিনি, তার বদলে কলমি এবং লাউ শাক দিয়েছি। 12টা ঠিক শাক দিয়েছি। দেখুন এখানে আমি 14 শাক দিয়ে দিচ্ছি। নিম শাক, সর্ষে শাক, পটল পাতা বা পটল শাক, ভন্টাকি, ভাঁটফুল বা ঘেঁটু শাক, শুশনি শাক, এখানে হচ্ছে ওল শাক, হিঞ্চে শাক, হচ্ছে গুলঞ্চো শাক, লাউ শাক, কলমি শাক, এখানে হচ্ছে কেই শাক, আর জয়ন্তী শাক এবং সাঞ্চে শাক। 14 শাকগুলি কেটে নিলাম, নতুন করে দেখানোর কিছু নেই, আপনারা চাইলে ছুরিতে বটিতে যেটাতে সুবিধা কেটে নেবেন। মেরা চैन वैन सब उजड़ा। এদিকে কড়াইয়ে 2 চামচ সরিষার তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি 2টি শুকনো লঙ্কা, 2টি কাঁচা লঙ্কা আর সামান্য কালো জিরে। বাড়িতে শাক মূলত পেঁয়াজ দিয়েই রান্না করা হয়, কিন্তু আজকের এই বিশেষ দিনে বানানো হচ্ছে বলে পেঁয়াজ ছাড়াই আজকের শাকটা বানানো হবে। শাকগুলো দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। আর মশলার মধ্যে কিছুই নয়, তবে শাকগুলি নামানোর আগে খুব সামান্য চিনি দিয়ে দেবো। চিনিটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার পরানো যা তুমি তাই। এবারে আসি, এই 14 শাকগুলি ছাড়া অন্য কোনো 14 শাক খেলে কি হবে না? অবশ্যই হবে। সবুজ শাকসবজির আবার কোনো বিকল্প হয় নাকি? তবে এর বৈজ্ঞানিক কারণ এই 14 শাকগুলি ঋতু পরিবর্তনের সময় খেলে রোগ প্রতিরোধ শক্তি বাড়ে। হেমন্তকালে এই সময় আস্তে আস্তে শীত পড়ে, সর্দি কাশি জ্বরসহ নানা রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এই সব রোগ মোকাবিলা করার জন্যই স্বাস্থ্যকারেরা ওই দিন 14 শাক খাওয়ার নির্দেশ দিয়েছেন। এই 14 শাকগুলির প্রত্যেকটি ভেষজ গুণসম্পন্ন এবং প্রত্যেকটি আলাদা আলাদা ভেষজ গুণসম্পন্ন। এই সময় খেলে আমাদের শরীরে নানা রোগ প্রতিরোধ মোকাবিলা করতে খুবই সাহায্য করে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলকে অসংখ্য ধন্যবাদ।